স্ত্রীর বদদোয়ায় স্বামীর জীবনে দুইটা বিপদ নেমে আসতে পারে। এটা যদি না জানেন, অনেক হাজবেন্ডই তাদের জীবনে বিপদে পড়তে পারেন। স্ত্রীরও বদদোয়া লেগে যায়, স্ত্রীকে যে অন্যায়ভাবে কষ্ট দেন, তার উপর জুলুম করেন, তাকে মানসিকভাবে আঘাত করেন, এগুলো প্রত্যেকটা বদদোয়া হিসেবে আসতে পারে। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দাসী বা বান্দি নয় যে যাচ্ছে তাই আচরণ আপনি তার সাথে করবেন। তার একটা রেসপেক্ট রয়েছে, তার একটা সম্মান রয়েছে, এবং সে অনেক ভ্যালুয়েবল। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা। এই গোটা পৃথিবীটাই সম্পদ, তবে এই দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। নেককার পরহেজগার একজন স্ত্রী হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ। তো এই স্ত্রীদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাদের বদদোয়ায় দুইটা বিপদ আসতে পারে। এক নম্বর হচ্ছে স্বামীর মানসিক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নেবেন। যদি কোনো স্ত্রী মানসিকভাবে কষ্টে থাকে, আপনি মনে করতেছেন আপনার স্ত্রীকে আপনি মানসিকভাবে অশান্তিতে রাখবেন, আর আপনি বাহিরে খুব মানসিক শান্তিতে থাকবেন। এই শান্তিটা খুব সাময়িক একটা সময়, আস্তে আস্তে দেখবেন আপনি নিজেও মানসিক অশান্তির দিকে আপনি চলে যাবেন। এর জন্য খবরদার, কখনো আপনার স্ত্রীকে আপনি এমন খারাপ আচরণ দিয়েন না যাতে তার মনের মধ্যে এমন কষ্ট আসে আর আল্লাহর কাছে সে বিচার দেয়, আল্লাহ এই ব্যক্তি আমার উপর জুলুম করছে, আল্লাহ আপনি তাকে দেখে নিয়েন। তার নীরব কান্না আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে। এজন্য খুব সাবধান প্রিয় ভাইরা, এই কাজ করবেন না। স্ত্রীর উপর হক আছে আপনার উপরও তো আপনার স্ত্রীর হক আছে। এরপরে দুই নাম্বার হচ্ছে যে স্ত্রীকে এইভাবে অত্যাচার করলে, মানসিক কষ্ট দিলে, তার বদদোয়ার কারণে আপনার জীবনে রিজিকের বরকত পর্যন্ত উঠে যেতে পারে। কেননা একজন মেয়েকে আপনি জুলুম করছেন, আর জুলুম কিন্তু খুব মারাত্মক বিষয়। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আপনার স্ত্রীও যদি হয়, এই যে জুলুম আপনি করেন, এই জুলুম আপনার জন্য কিয়ামতের দিন অন্ধকার হবে। এবং এই মাজলুম যখন দোয়া করে, আল্লাহর হাবিব জানিয়েছেন, দাওয়াতুল মাজলুম ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, মাজলুমের দোয়ার মধ্যে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, ডিভাইডেশন থাকে না। এই জন্যই স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। আল্লাহর হাবিব বলতেন, খায়রুকুম লিনিসাইকুম। তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যে পুরুষ স্ত্রীর কাছে সেরা, ওই নারীও আল্লাহর কাছে সেরা যে নারী তার স্বামীর কাছে সেরা।